হ্যালো, সবাই শুনতে পাচ্ছ আমাকে? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ জানি রেকর্ডিং ওই ভিডিও ওই রেকর্ডিংটা খারাপ আছে, আমি পরে কথা বলে তোমাদের ওই ক্লাসটা দিয়ে দেবো, ঠিক আছে? এমনিও আজকে আমাকে প্রথম থেকে ক্লাসটা তোমাকে নিতে হবে। ওকে, বোঝা গেছে? আমি ওই ক্লাসটা আবার দিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ আমি দিয়ে দেবো আমি ওটা দিয়ে দেবো তোমাদেরকে, কোনো অসুবিধা নেই। যেগুলো শোনা যাচ্ছে না আমি বলে দেবো যে এই ভিডিওগুলোতে ডিস্টার্ব হয়ে গেছে, আমি আবার করে দেবো, ঠিক আছে? চিন্তা করার কোনো দরকার নেই। ওই জন্য বলি খাতা পেন নিয়ে বসো, নয়তো ভিডিওর উপর ভরসা করে থেকো না। খাতা পেন নিয়ে বসে এখানেই লিখে নাও, যা যা করাচ্ছি এখানেই লিখে নাও। চলো তাহলে আজকে শুরু করা যাক, ঠিক আছে? আমরা কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? আচ্ছা এগুলো কি হয়ে গেছে আগের দিন? আমাকে একটু বলবে তাড়াতাড়ি করে, ঠিক আছে? তাড়াতাড়ি বলবে। পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ, ইচ এভরি, পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এতদূরই হয়েছে তাই তো? রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে খুব একটা বেশি আলোচনা হয়নি তাই তো? রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে খুব একটা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে খুব একটা আলোচনা হয়নি মনে হয়। ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক। খাতা পেন নিয়ে শুরু করে দাও, বেশি দেরি করবো না। দেখো এই যে এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমি কি বলেছিলাম? রিফ্লেক্সিভ প্রোনাউন আগের দিন আমি আলোচনা একটু করেছিলাম যে যখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, এই যে ভার্বটা যখন অবজেক্ট পায়, যদি আমাদের অবজেক্ট এই সাবজেক্টের ভার্বটা এই যে কাজটার ফলাফল যদি একমাত্র সাবজেক্টই উপভোগ করে, তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করে থাকি, ঠিক আছে? এবং আমরা এই যে এই ভার্ব গুলোর সাথে দেখতে পাচ্ছ যে এই ভার্ব গুলো অ্যাকুইট মানে নির্দোষ প্রমাণিত হওয়া, অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত থাকা, অ্যাভেল মানে হচ্ছে উপলব্ধ বা উপভোগ করা, রিকনসাইল মানে হচ্ছে অনুতাপ করা, অ্যামিউজ মানে হচ্ছে মজা করা, রিজাইন মানে চাকরি ছেড়ে দেওয়া, অ্যাভেঞ্জ মানে হচ্ছে কোনো কিছুর জন্য, কোনো খারাপ কাজের জন্য তুমি কাউকে মারছো। অ্যাভেঞ্জার মুভিটা সবাই দেখেছো। তো অ্যাভেঞ্জার রিভেঞ্জের মধ্যে পার্থক্য যে তুমি যখন পার্সোনাল কোনো কারণে কাউকে মারছো, ঠিক আছে, ও তোমার ক্ষতি করেছে, তুমি পার্সোনাল কারণে কাউকে মারলে সেটা হচ্ছে রিভেঞ্জ। আর তুমি দেশের জন্য, দেশের ভালোর জন্য কাউকে মারলে সেটা হচ্ছে অ্যাভেঞ্জ, ঠিক আছে? তারপর হচ্ছে এনজয় মানে মজা করা, এক্সার্ট মানে বের করা, নিজের ভেতর থেকে মানে ইমোশন গুলোকে বের করাকে বলা হয় এক্সার্ট। তারপর হচ্ছে অ্যাপ্লাই করা, মানে কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করা, এবার চাকরির জন্য অ্যাপ্লাই করা, ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যাপ্লাই করা। অ্যাডজাস্ট মানে হচ্ছে কোনো কাজের সাথে মানিয়ে নেওয়া। অ্যাডাপ্ট মানে কোনো কিছুর উপর দক্ষ হওয়া। প্রাইড মানে হচ্ছে অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া, ঠিক আছে, অ্যাডপ্ট নয়, এটা অ্যাডাপ্ট, ঠিক আছে? তো এখানে প্রাইড মানে হচ্ছে গর্ব করা। ওভাররাইড মানে হচ্ছে কোনো কিছু নিজের অবস্থার ওপর, মানে নিজের কোনো একটা খারাপ সিচুয়েশনের ওপর দিয়ে ওভারকাম করা। তো এই ভার্ব গুলোর সাথে আমি সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। মানে কি রিফ্লেক্সিভ প্রোনাউন? যদি ইউ থাকে তাহলে ইওর সেলফ, যদি আই থাকে তাহলে মাই সেলফ, আর যদি কখনো আওয়ার থাকে তাহলে আওয়ার সেলফ, উই থাকলে আওয়ার সেলফ, ঠিক আছে? তারপর হচ্ছে ইউ থাকলে ইওর সেলফসও হতে পারে, যদি অনেকজন থাকে তাহলে ইওর সেলফস। তারপরে হচ্ছে গিয়ে হি থাকলে হিম সেলফ, ঠিক আছে? আর যদি হার থাকে বা শি থাকে তাহলে হবে হার সেলফ। তাহলে এইগুলো জিনিস আমরা ইউজ করব এখানে। দেখো এবারে ব্যাপারটা হচ্ছে যদি আমি বলি আই অ্যাকুইট মাই সেলফ, ঠিক আছে, আই অ্যাকুইট মাই সেলফ ফ্রম দা পানিশমেন্ট, তাহলে এটা কি হলো? আমি দেখো মাই সেলফ ইউজ করেছি ভার্বের পরে। মনে রাখবে যখন এইগুলোকে আমি রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ইউজ করব, সব সময় ভার্বের পরে এগুলো বসাতে হবে। যদি এগুলো এমফ্যাটিক প্রোনাউন হিসেবে ইউজ করি তাহলে আমাকে সাবজেক্টের পরে বসাতে হবে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে যে এনজয়ের পরে তো বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন বসবেই। আমি তো বলছি যে রিভেঞ্জের পরে সবসময় মানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবেই, ঠিক আছে? তাহলে কখন বসবে না, ঠিক আছে, এইভাবে এখানেও তোমাদেরকে গুগলি দিতে পারে, ঠিক আছে? যেরকম হচ্ছে আই অলওয়েজ অ্যাভেল মাইসেলফ all the present opportunities, আমি সমস্ত সুযোগকে আমি উপভোগ করি, আমার সামনে থাকা সমস্ত উপভোগকে মানে আমি অপরচুনিটি বা সুযোগকে উপভোগ করি। যেই আমি অ্যাভেল বললাম
অমনি এটা মাইসেলফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা, যখন তার মানে কি, যখন তুমি উপভোগ করছো, এটা তো আর তোমার এই অপরচুনিটিস গুলো ফল ভোগ করছে না, তুমি ফল ভোগ করছো, তাই না? তাহলে তুমি যদি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করো, আই অ্যাপ্লাইড মাইসেলফ ফর দা জব। ঠিক আছে, কেন হলো? তার কারণটা হচ্ছে আই অ্যাপ্লাইড মাইসেলফ ফর দা জব। কেন হলো? তার কারণটা হচ্ছে তুমি যে অ্যাপ্লাই করেছো জবটা, জন্য জবটা কিন্তু কোনো ফলাফল পেলো না, ফলাফল পেলো কে? আই। তাহলে অ্যাপ্লাই করার কাজের ফলাফলটা পেলো আই, ওই জন্য আমি এখানে মাইসেলফ ইউজ করতে হবে। এবারে ব্যাপারটা হচ্ছে যে ধরো এবার তোমাকে এখান থেকে কিরকম কোশ্চেন দেবে দেখো, বললো the party lost the vote as they could not express clearly to the people। তাহলে এখানে দেখো কি ভুল আছে, the party lost the vote as they could not express clearly to the people। তাহলে ওরা যে এক্সপ্রেস করতে পারেনি তার জন্য কাদের ক্ষতি হলো? এই পার্টির ক্ষতি হলো, ফলাফলটা সাবজেক্টই পেয়ে গেল। তাহলে সাবজেক্ট যেই ফলাফল পেলো, আমি এই যে এটার পরে, এই ভার্বটার পরে আমি কি করব? themselves ইউজ করব। ক্লিয়ার? তাহলে the party lost the vote as they could not express themselves clearly to the people। বোঝা গেছে? এইবারে ব্যাপারটা হচ্ছে এই যে এগুলো তুমি দেখে নিলে যে এনজয়ের পর তো স্যার সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব, রিভেঞ্জের পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। ঠিক আছে, তাহলে যদি আমি এটা করি আই, বা তুমি এটা করতে পারো উই, তোমাকে দিল ধরো উই enjoyed ourselves the movie last night। এখানটা কি ভুল আছে দেখো, এই সেন্টেন্সটাতে এনজয়েড এর পর আওয়ারসেলভস, তুমি বলছো স্যার আপনি তো এখনই বললেন এনজয় পর আওয়ারসেলভস হবে, তাহলে তো ঠিকই আছে। না, এখানে ঠিক নেই। কেন ঠিক নেই? তার কারণটা হচ্ছে দেখো এখানে ওরা কি দেখছে? মুভিটা দেখছে। মুভিটা কি ওরা নিজেরা বানিয়েছে? নিজেরা বানায়নি। তার মানে কি, মুভিটা ওদেরকে দেখানো হচ্ছে, মুভিটা টিভিতে ওদেরকে দেখানো হচ্ছে, তারপরে ওরা এনজয় করছে। তার মানে এই এনজয়মেন্টের ভাগিদার এই মুভিটাও হয়ে গেল। আমি কি বলেছি? সাবজেক্ট যখন কোন একটা কাজ নিজে করছে, মানে সম্পূর্ণ কাজ উইথ ভার্ব প্লাস অবজেক্ট, সম্পূর্ণ কাজ যখন সাবজেক্ট করছে এবং তার জন্য সে একাই ফল ভোগ করছে, তখন আমরা এইগুলো ইউজ করব, আওয়ারসেলভস বা দেমসেলভস বা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুভিটা কিন্তু ওরা বানায়নি, মুভিটা ওদেরকে দেখানো হচ্ছে টিভিতে, তার জন্য ওরা এনজয় করছে। তাহলে এখানে আওয়ারসেলভস হবে না। যদি আমি বলতাম উই এনজয়েড দ্য পিকনিক লাস্ট নাইট, তাহলে এখানে উই এনজয়েড আওয়ারসেলভস করা যাবে। তাহলে এখানে এনজয়েড আওয়ারসেলভস করতে পারো, তার কারণ হচ্ছে পিকনিকটা আমরাই বানিয়েছি, আমরাই অ্যারেঞ্জ করেছি, আমরাই এটাকে এনজয় করছি, তখন আমরা আওয়ারসেলভস করব। ঠিক সেরকমই যদি এখানে বলা হয় যে I revenged for my wife's death। এখানে তুমি বলতে পারো স্যার এখানে রিভেঞ্জ মাইসেলফ হবে না, এখানে হবে না। তার কারণটা হচ্ছে ও এখানে যে ওয়াইফ, ও যে রিভেঞ্জটা নিল, ওর ফলাফলটা ও পেলো, আবার কিন্তু ওর ওয়াইফ যে মারা গেছে সেও কিন্তু জাস্টিস পেলো, ও কিন্তু একাধারে জাস্টিস পেলো এই রিভেঞ্জটার জন্য। তাহলে কি অবজেক্টও পাচ্ছে কাজটার ফলাফল, ও পাচ্ছে কাজটার ফলাফল, তাহলে এখানে মাইসেলফ করা যাবে না। ঠিক আছে, এখানে মাইসেলফ করা যাবে না। কিন্তু যদি আমি বলি I avenged myself for the country, ঠিক আছে, তাহলে এখানে avenged myself হবে। তার কারণটা হচ্ছে এখানে যে অ্যাভেঞ্জটা নিল, তার ফলাফলটা কিন্তু একমাত্র এ পাচ্ছে। কান্ট্রি যে ফলাফলটা পাচ্ছিল সেটা হচ্ছে দুষ্টু লোকদের জন্য কান্ট্রির বাজে কাজ হচ্ছিল, তখন কান্ট্রির মধ্যে একটা রেজাল্ট যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু যখন অ্যাভেঞ্জ যখন নিল,
এর জন্য যা যা কনসিকোয়েন্স তার জন্য কিন্তু ওকেই ভোগ করতে হবে, কান্ট্রিকে কিন্তু কোন রকম কোনো ভোগ করতে হবে না অ্যাভেঞ্জ নেওয়ার জন্য। তাই জন্য আমাকে আই এর পর অ্যাভেঞ্জ এর পর মাইসেলফ ইউজ করতে হচ্ছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? ক্লিয়ার সবার? কখন রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব কখন নয়, নিয়মের মধ্যে থেকেও আমি এক্সেপশন দেখিয়ে দিলাম। ওকে, ওয়ার্ড গুলোর মিনিং আমি বলে দিয়েছি, ভিডিও দেখে নেবে, ঠিক আছে? আজকে দেরি করা যাবে না। নেক্সট হচ্ছে এবার রুলস ফর ইউজিং রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন কি নেভার ইউজ, এইগুলো ভার্বের সাথে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কোনোদিন ইউজ করবে না, ঠিক আছে? যেরকম হচ্ছে কিপ, যদি আমি বলি কিপ ইয়োরসেলফ ফ্রম দা ব্যাড বয়েজ, বাজে ছেলেদের থেকে নিজেকে দূরে রাখো। এখানে ইয়োরসেলফ হবে না, দেখে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে ইয়োরসেলফ হবে না, কিপ ফ্রম দা ব্যাড বয়েজ, এটার মানেই হচ্ছে বাজে ছেলেদের থেকে দূরে থাকো, ঠিক আছে? কিপ এর পর ইয়োরসেলফ হবে না। নেক্সট এবার চলে যাচ্ছি স্টপ, ঠিক আছে? আই উইল স্টপ মাইসেলফ ফ্রম রং ডুইং। তার মানে কি আমি বাজে কাজ করার থেকে নিজেকে আটকাবো, তাই তো? তার মানে আই উইল স্টপ মাইসেলফ এখানে হবে না, আই উইল স্টপ ফ্রম রং ডুইংস, একদম ইজিলি। আই হাইড এর পাস্ট হচ্ছে হিড, আই হিড মাইসেলফ ইন দা কর্নার অফ দ্য কিচেন। এখানে হিড মাইসেলফ হবে না, আই হিড ইন দা কর্নার অফ দ্য কিচেন, ঠিক আছে? তো এরকমই বাদ মানে স্নান করা, মুভ মানে এগোনো, ঠিক আছে? রেস্ট মানে রেস্ট করা বা থেমে যাওয়া, কোয়ালিফাই মানে কোনো এক্সামকে কোয়ালিফাই করা, আই কোয়ালিফাই মাইসেলফ নয়, আই কোয়ালিফাইড দ্য এক্সাম। তারপরে কি টার্ন করা, কোনো জায়গায় থেকে ঘুরে যাওয়া। তো এইগুলোকে সবসময় কখনোই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব না। যখনই এগুলো সেন্টেন্সের সাথে তোমাকে বা শূন্যস্থান বা দেবে, তখন সবসময় মাথায় রাখবে এগুলোর পরে কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে না, ঠিক আছে? ওকে, চলো নেক্সট হচ্ছে, কারণ এগুলোর ফলাফল সাবজেক্ট নিজে ভোগ করে না, অন্যজনও ভোগ করে, ঠিক আছে? নেক্সট এবার চলে যাচ্ছি রুলস ফর ইউজিং রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট এন্ড অবজেক্টিভ কেস। দেখো ব্যাপারটা এবারে আমি দেখাচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্ট এন্ড অবজেক্টিভ কেস কাকে বলে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? দেখতে পাচ্ছি ভার্বের পরে সবসময় অবজেক্ট বসে। তার মানে আমি যে তখন করলাম, যেরকম হচ্ছে আই অ্যাভেল all the opportunities all the opportunities, ঠিক আছে? তখন কি এখানে অ্যাভেল মাইসেলফ হবে। তাহলে এটা যখন মাইসেলফটা যখন অ্যাভেল এর পরে বসে, মানে এই পুরোটাই আমাদের কাছে অবজেক্ট, এই পুরোটাই আমাদের কাছে অবজেক্ট। অবশ্যই মাইসেলফ লিখছি, তার কারণটা যেহেতু সাবজেক্ট নিজে পাচ্ছে, তাই জন্যই আমি মাইসেলফটা লিখছি। তাহলে মাইসেলফটা অবজেক্টের মধ্যে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে অবজেক্টের মধ্যে বসে কে? অবজেক্টের মধ্যে বসে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু যে অবজেক্টে বসে না, যে ভার্বের আগে বসে, যে ভার্বের আগে বসে, এগুলোই এই মাইসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফ, এগুলোই, তখন এগুলোকে আমরা বলি এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন দেখতে রিফ্লেক্সিভ প্রোনাউনের মতোই, কিন্তু এগুলোর ইয়ে কি? এগুলো হচ্ছে জোর দেওয়া, জোর দেওয়া, ঠিক আছে? কোনো কিছুতে জোর দেওয়া। যেরকম হচ্ছে আমি নিজে থেকেই ওকে চিনি, আই মাইসেলফ লাইক হিম, ঠিক আছে? আই মাইসেলফ লাইক হিম, এখানে আমি নিজে থেকেই ওকে চিনি, তাই জন্য আমি সাবজেক্টের পরে দেখেছি ভার্বের আগে। এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। বোঝা গেল এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য? ঠিক সেরকমই, যেরকম হচ্ছে হি হিমসেলফ রেসপন্সিবল, রেসপন্সিবল, he himself responsible for his destruction, ঠিক আছে? তার মানে কি সে নিজের ধ্বংসের জন্য নিজেই দায়ী, নিজেই দায়ী। তার মানে এটা আমি জোর দিয়ে বলছি যে ও নিজের ধ্বংসের জন্য নিজেই দায়ী, সেজন্য আমি হি হিমসেলফ করলাম। হি ইজ, ঠিক আছে? হি হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর, ঠিক আছে? তাহলে আমি কি করলাম? ভার্বের আগে আমি এটাকে বসালাম, হি হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর হিজ ওন ডিস্ট্রাকশন বললাম। তো আমি এখানে কখনো হি ইজ হিমসেলফ রেসপন্সিবল কখনো করব না, হি হিমসেলফ করব, কারণ এখানে এটা হচ্ছে এমফ্যাটিক, ঠিক আছে?
বোঝা গেছে? বোঝা গেছে কখন এমফ্যাটিক জোর দিয়ে বোঝালে এমফ্যাটিক প্রোনাউন হয়, এক্স্যাক্টলি তাই, জোর দিয়ে বোঝালে এমফ্যাটিক হয়, ঠিক আছে। হি হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর হিজ ওন ডিস্ট্রাকশন। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার সবার? ক্লিয়ার? আরে বড় তাড়াতাড়ি করে রেসপন্স করো, এগোতে হবে আমাদেরকে, এগোতে হবে, এগোতে হবে, তাড়াতাড়ি করো, ফাস্ট একদম, চলো তাড়াতাড়ি করে ফাস্ট, খাতা পেন নিয়ে বুঝে। এবার চলো, ব্যাপারটা হচ্ছে কি, যখনই আমরা ইজ আর ওয়াজ ওয়্যার যখনই ইউজ করি কোন সেন্টেন্সে, শুড ফলো সাবজেক্টিভ ফর্ম when giving কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট জিনিসটা কি? দেখো কমপ্লিমেন্ট অনেক সময় আমরা অনেক সময় নিজেদের গার্লফ্রেন্ডদের দিই কমপ্লিমেন্ট। কোনো সুন্দর দেখতে মেয়ে গেলে, এই যে দুর্গাপুজো আসছে, প্রচুর মেয়েকে কমপ্লিমেন্ট দিতে হবে, তো সেগুলোকেই ধরে নাও তুমি কমপ্লিমেন্ট। তার মানেটা কি? যেরকম হচ্ছে যে এই হচ্ছে সেই মেয়েটা যাকে আমার খুব পছন্দ, তার মানে এটা কি হচ্ছে, কমপ্লিমেন্ট দিচ্ছি আমি, ঠিক আছে। তো আমি সেরকমই ভাবে দিচ্ছি, ইট ইজ মি হু হ্যাভ বিল্ড দিস কোম্পানি। এটা হচ্ছে আমি, যে যে এই কোম্পানিটা বানিয়েছে। তার মানে কি দেখো, যখনই ইজ, এই যে ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে যখনই কোনো আমি কোনো একটা প্রোনাউন বসাচ্ছি, তখন সেই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, ঠিক আছে। উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ঠিক আছে। তাহলে এইগুলো সমস্ত অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে আমি কি বলেছি? এখানে আমি বলেছি ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে যদি আমাদের কোনো প্রোনাউন বসে, সবসময় সাবজেক্টিভ ফর্ম হবে, শুড ফলো। এই দেখো ইজ কাকে ফলো করছে? মি কে ফলো করছে। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে মি হবে না, এখানে হবে আই। হয়ে গেল? একদম এইভাবে বুঝে নেবে, সেন্টেন্স কারেকশন দিলে এইভাবেই করবে, ঠিক আছে। ওয়াজ ইট হার হু ডিড ইট ফর ইউ। তার মানে কি ওয়াজ আছে, প্রশ্ন করছি, ওয়াজ ইট হার নয়, ওয়াজ ইট শি হু ডিড ইট ফর ইউ। তার মানে ইট উইল বি আস, আস নয়, ইট উইল বি উই হু উইল বাই এ নিউ কার। দেখো এখানে সবগুলো ভুল, ঠিক করে দিয়েছি দেখো। ইট ইজ আই হু হ্যাভ বিল্ড দিস কোম্পানি। ওয়াজ ইট শি হু ডিড ইট ফর ইউ। ইট উইল বি উই হু উইল বাই এ নিউ কার। তার মানে যখনই আমরা যে ইট ইজ, ওয়াজ ইট শি, ইট উইল বি, তার মানে এইগুলো যখনই বসবে আমরা কি করছি? কমপ্লিমেন্ট দিচ্ছি। কমপ্লিমেন্ট দেওয়ার সময় আমরা সবসময় আই ইউজ করব, ঠিক আছে। সবসময় এখানে আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করব। তোমরা এমনিও বুঝতে পারছো, যদি এখানে সাবজেক্ট না ইউজ হয় তাহলে এখানে হু কি করে দিচ্ছি? হুটা তো একটা রিলেটিভ প্রোনাউন, কিছু রিলেট করে কাকে? হু সবসময় সাবজেক্টকে রিলেট করে, তাহলে অবশ্যই এর আগে একটা সাবজেক্ট থাকতে হবে। আবার এখানে হু চলে এসেছে, হু কাকে রিলেট করে? হু সবসময় সাবজেক্টকে রিলেট করে, তাহলে এখানে হার হবে না, এখানে শি হবে। হু কাকে রিলেট করে? সাবজেক্টকে রিলেট করে, এখানে অবজেক্ট হবে না, এখানে অবশ্যই সাবজেক্ট হবে উই। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? দুভাবে করতে পারো, দুভাবেই করতে পারো তুমি, দুভাবেই করতে পারো। ক্লিয়ার? এটা না বোঝার কিচ্ছু নেই, এটা না বোঝার কিচ্ছু নয়। যখনই তুমি বি ভার্ব করছো, ইট ইজ মি, এটাই হচ্ছে আমি, যে কোম্পানি বানিয়েছে, ঠিক আছে, তখনই কি হবে? বি ভার্বের পরে আমি সবসময় আই বসাবো, মি বসাবো না, সাবজেক্টিভ ফর্ম। স্যার অন্য ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে কি করব? অন্য ডাব্লিউএইচ ফর্ম তোমাকে দেবেই না, এখানে কি করে বসাবে তুমি? ইট ইজ মি হুম। ব্যাপারটা দেখো, যে এখানে যদি দেখো ব্যাপারটা, যখন তুমি এখানে কাজে লাগাচ্ছ মি কে, ইট ইজ মি তুমি যদি করো, তাহলে এরপরে অবশ্যই হুম হবে। তার মানে এখানে নিশ্চয়ই সেন্টেন্সটা এভাবে হতো। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, সেন্টেন্সটা নিশ্চয়ই এভাবে হতো যে ইট ইজ মি হুম ইউ want to be there, whom you wanted to be there, ঠিক আছে। এটা হচ্ছে আমি, যাকে তুমি চেয়েছিলে সেখানে, ঠিক আছে। তখন এখানে হুম হবে, হুম ইউ ওয়ান্টেড টু বি দেয়ার। কিন্তু এখানে হুম এর পরে আরেকটা সাবজেক্ট লাগবে, তো আমার সাবজেক্ট ছাড়া কি করে হবে, তাই না? এখানে কি কমপ্লিমেন্ট দিচ্ছি, বোঝো ব্যাপারটা। আমি কমপ্লিমেন্ট দেওয়ার সময় তুমি তো যে সাবজেক্ট তাকে নিয়ে তো কথা বলো নাকি, তাকে নিয়ে তো কথা বলে। যে আমি বললাম এই হচ্ছে সেই মেয়েটা যাকে আমার খুব ভালো লাগে, তখন তখন তুমি কি বলবে? ইট ইজ শি, ইট ইজ শি, ঠিক আছে। যাকে, ইট ইজ শি হবে কি না, তখন তুমি বলতে হবে ইট ইজ হার, হুম আই লাইক দ্য মোস্ট। দেখো এখানে একটা সাবজেক্ট দরকার, আমার কিচ্ছু করার নেই। হুম যদি করো, তুমি হুমটাকে রিলেট করছো অবজেক্ট হিসাবে, ঠিক আছে। যেহেতু হুম অবজেক্ট রিলেট করো, তাই জন্য এখানে অবজেক্ট দিচ্ছ তুমি, ঠিক আছে। তারপরে কি একটা সাবজেক্ট দরকার, আই লাইক দ্য মোস্ট, হলো। কিন্তু এখানে তো তুমি দেখতে পাচ্ছ হু রয়েছে, তাহলে হু হলে তাহলে সবসময় এখানে সাবজেক্ট করতে হবে। এখানে হু আছে সবসময় সাবজেক্ট করতে হবে, এখানে হু আছে সবসময় সাবজেক্ট করতে হবে। দুভাবেই করতে পারো, কমপ্লিমেন্ট ভেবেও করতে পারো, হু বা হুম দেখেও করতে পারো। ক্লিয়ার?
ক্লিয়ার হয়েছে সবার? হার তো সাবজেক্ট হয়, হার কখনো সাবজেক্ট হয়? বিশ্বজিৎ কর প্লিজ একটু ক্লাস 6 এর বইটা খোলো, হার কখনো সাবজেক্ট হয় না, শিটা সাবজেক্ট, হারটা অবজেক্ট। ক্লিয়ার? চলে যায় পরেরটাতে। এবারে আর একটা জিনিস, আর একটা, এবারে হচ্ছে কখনো অবজেক্টিভ কেস কখন ইউজ করবো। দেখো, যখনই ভার্ব আর প্রিপোজিশন আর ফলোড বাই অবজেক্টিভ কেস অফ দ্য প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন সবসময় একটা অবজেক্টিভ কেস। আমি তোমাদেরকে আগেও বলেছি যে ভার্বটা হচ্ছে, ভার্বে যে দেখো ভার্বের আগে সাবজেক্ট বসে, ঠিক আছে? তো সাবজেক্ট এখানে ভার্বের একটা কানেকশন আছে মানলাম, কিন্তু ভার্বের পরে কে বসে? সবসময় অবজেক্ট বসে। এবং প্রিপোজিশনটাও, তাহলে ভার্বের পরে প্রিপোজিশন যখন বসে, তারপরে যখন অবজেক্ট বসে, তার মানে না সবসময় প্রিপোজিশনের পরেও অবজেক্টিভ বসবে, তাহলে আমাকে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে বিটুইন ইউ এন্ড শি আছে, তাহলে বিটুইন এখানে কি? এটা প্রিপোজিশন। আমি চোখ বন্ধ করে এখানে শি করবো না, এখানে করবো হার। বিটুইন ইউ এন্ড হার দেয়ার ইজ সামথিং গোয়িং অন, তোমাদের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে। হি ইজ টিচিং রাহুল এন্ড শি, তাহলে কি এখানে কি রয়েছে? ভার্ব রয়েছে, ভার্বের পরে কে বসে? সবসময় অবজেক্ট বসে। রাহুলের তো অবজেক্ট ফর্ম মানে হয় না, এটা তো প্রপার নাউন, কিন্তু শি এর তো অবজেক্ট ফর্ম হয়, হার করে দেবো, হয়ে গেল। তারপরে লেটটাও কিন্তু একটা ভার্ব, লেটটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব, তাহলে লেটের পরে আমি সবসময় এখানে কি করবো? হার করবো, সরি হিজ করবো। লেট হিম গো, সরি হিজ নয়, হিম গো। হি এর অবজেক্টিভ ফর্ম বসাবো, হিম গো, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তো লেট হিম গো। ঠিক আছে? কখনোই আমরা ভার্বের পরে অথবা প্রিপোজিশনের পরে সাবজেক্টিভ কেস বসাবো না, প্রোনাউনের সবসময় অবজেক্টিভ কেস বসাবো। ক্লিয়ার? হিজ নয় হিম, হিজ নয়, ভুল করে লিখে দিয়েছিলাম, হিম হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার একদম? রিপিট করবো এটা। দেখো, আমরা সবসময় জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এটা আমরা জানি। তো আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি আমরা করিয়ে যে ব্যাপারটাকে, তাহলে কি হচ্ছে? আমাদের ভার্বের পর সবসময় কে বলছে? অবজেক্ট বলছে। যদি আমরা সাবজেক্টের পর ভার্ব বসাই, তারপরে যদি একটা প্রিপোজিশন বসাই, ঠিক আছে, প্রিপোজিশন বসাই, তারপরে কি বসাই? তারপরে তো অবজেক্টই বসে। তার মানে ভার্ব এবং প্রিপোজিশনের পরে সবসময় একটা অবজেক্টই বসবে। যেরকম হচ্ছে he is he is giving all the document to her, হবে না she হবে? document to her, অবশ্যই তাই। he is giving all the document to her, তার মানে কি এখানে আমার টু একটা প্রিপোজিশন, টু এর পরে কি বসাচ্ছি? অবজেক্টিভ ফর্ম বসাচ্ছি। আমি ভার্বের পরেও আমি যদি বলি হি ইজ গিভিং লাভ টু হার, তাহলে সেক্ষেত্রেও তো ভার্বের পর সবসময় অবজেক্টিভ কেসই বসবে। তাহলে এখানে বিটুইন ইউ এন্ড শি হবে না, এখানে হার হবে। তারপরে শি ইজ টিচিং রাহুল, ভার্ব আছে, ভার্বের পর সবসময় অবজেক্ট বসবে। রাহুলের তো অবজেক্টিভ ফর্ম হয় না, রাহুল তো প্রপার নাউন, কিন্তু শি এর তো অবজেক্টিভ ফর্ম হয়। রাহুল এন্ড হার, লেট হি হবে না, লেট হিম গো, কারণ লেটটা হচ্ছে একটা ভার্ব। ক্লিয়ার? এবারে ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? চলো এবারে নেক্সট যাই। দেখো আমি ঠিক করে দিয়েছি সবগুলো, ঠিক আছে? চলো এবারে হচ্ছে অর্ডার ফার্স্ট এন্ড সেকেন্ড এন্ড থার্ড পারসন ইন দ্য সেন্টেন্স। দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন কাকে বলা হয়? আই, উই, ঠিক আছে, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন যদি সাবজেক্টে বসে, ঠিক আছে? তারপরে সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, আর যে কোনো কারো নাম, রাম বললাম, আমার নাম অপূর্ব, ঠিক আছে? তো এগুলো সব হচ্ছে আমাদের থার্ড পারসন, এগুলো হচ্ছে থার্ড, এগুলো হচ্ছে সেকেন্ড, এগুলো হচ্ছে ফার্স্ট। এবারে ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে সিঙ্গুলার গুলো নিয়ে ধরি। সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গুলার কে কে আছে? আই আছে ফার্স্ট পারসন, ইউ আছে সেকেন্ড পারসন, আর হি অথবা শি আছে থার্ড পারসন, অথবা ইট আছে, অথবা কেউ একজন আছে রাম। এগুলো হচ্ছে সমস্ত আমাদের কি? সিঙ্গুলার ফর্ম, তাই না? পারসনের। এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন, এটা থার্ড পারসন হলো। এবারে ব্যাপারটা হচ্ছে আমাদের যদি তিনটে পারসন একটা সেন্টেন্সে একসাথে ইউজ হয়, তাহলে আমি কিভাবে অর্ডারটা রাখবো? আমি কি 1 2 3 করব, 3 2 1 করব, নাকি 2 3 1 করব? মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন করব, নাকি থার্ড পারসন সেকেন্ড পারসন ফার্স্ট পারসন করব, নাকি সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন করব? খুব কনফিউশনের কোনো ব্যাপার নেই। দেখো, একটা হয় ভালো কাজ, ঠিক আছে, আর একটা হয় খারাপ কাজ। ভালো কাজ যদি করে, তিনজনে মিলে যদি ভালো কাজ করে, সিঙ্গুলার যদি করে আই, ইউ এন্ড হি অথবা শি, যদি ভালো কাজ করে, তাহলে আমি এখানে অর্ডারটা দেখবো 2 3 1। প্রথমে ইউ হবে, তারপরে হি অথবা শি হবে,
তারপরে 1 নম্বর হবে আই হবে। যদি খারাপ কাজ করি তাহলে করতে হবে 1 2 3, ঠিক আছে? আই ইউ অ্যান্ড শি হলো বা আই ইউ অ্যান্ড হি, তাহলে তিনটাই তো সাবজেক্ট হিসাবে আমি কাজে লাগাচ্ছি। সাবজেক্টিভ ফর্মে কথা বলছি, কিন্তু এটা মাথায় রাখবে, আমি এখন সাবজেক্টিভ ফর্ম নিয়ে কথা বলছি, ঠিক আছে? তাহলে আই ইউ অ্যান্ড হি অ্যান্ড শি এর মধ্যে যদি ভালো কাজ করে ওরা তাহলে 2 3 1, আর যদি খারাপ কাজ করে তাহলে 1 2 3। ক্লিয়ার? এবারে আমি একটা ধরো সেন্টেন্স আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো বলছে যে আই ইউ অ্যান্ড শি will be rewarded, মানে আমাদেরকে পুরস্কার দেওয়া হবে, rewarded for our achievement, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের অর্ডারটা ভুল হয়েছে, আমাকে কি করতে হবে, আমাকে লিখতে হবে ইউ, তারপর কি হি and I will be rewarded for our achievement। এবারে যদি আমি বলি যে ইউ হি and I will be punished, ঠিক আছে? তাহলে কি খারাপ কাজ, নেগেটিভ কাজ, অবশ্যই নেগেটিভ কাজের জন্য শাস্তি পাবো, তখন আমরা এটা করতে পারবো না, তখন আমাকে নিজেকে আগে রাখতে হবে। এটা আমরা করি না সাধারণত দোষ করলে আমি অন্যদের কথা আগে বলি, তারপর লাস্টে নিজের কথা বলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইংলিশে এটাই নিয়ম, খারাপ কাজ করলে নিজেকে আগে রাখতে হয়। তাহলে আই, তারপরে কি হবে টু, ইউ অ্যান্ড হি উইল বি পানিশড, ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে যদি কেউ যদি একজনও প্লুরাল হয়ে যায়, মানে আমি বলছি আই ইউ অ্যান্ড দে, যদি এরকম থাকে, সে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, উইল বি পানিশড অথবা রিওয়ার্ডেড, যাই হোক না কেন, যদি একজনও এখানে এদের মধ্যে একজন, আইতে যদি উই হয়ে যায়, ইউ, দেখো ইউ ব্যাপারটা হচ্ছে কি ইউ যখন প্লুরাল থাকে, ইউ কে প্লুরাল থাকলে আমরা বুঝতে পারি না যে ইউটা কখন সিঙ্গুলার হচ্ছে কখন প্লুরাল হচ্ছে, এটা তোমাদের প্রশ্ন আমি জানি, কিন্তু ব্যাপারটা যখন আমরা সিঙ্গুলারের সাথে ইউজ করি ইউকে, তখন ইউকে সিঙ্গুলারই ধরা হয়, ঠিক আছে? আমরা যখন দের সাথে ইউজ করছি ইউকে, তখন ইউটা প্লুরালি হয়ে যায়। ওকে, তো সেটা নিয়ে ভাবার দরকার নেই অত, খালি একটা কথা মনে রাখবে, যদি এদের মধ্যে কেউ একজনও প্লুরাল হয় তাহলে অর্ডারটা হবে 1 2 3, ঠিক আছে? একদম পাতি, আই ইউ অ্যান্ড দে। ওকে, সেই যেই হোক না কেন, যদি আইটা উইও হয়ে যায় তাহলে উই ইউ অ্যান্ড দে, একদম। বুঝতে পেরেছো? ঠিক আছে? স্টাডি ম্যাটেরিয়াল ইবুক কখন পাবো, কিভাবে পাবো? স্টাডি ম্যাটেরিয়াল বলতে এই পিডিএফটা যখন যাবে তোমাদের কাছে, এটাই, ঠিক আছে? ডিগ্রির সময় কি হবে, ডিগ্রি মানে কোন ডিগ্রি, এখানে ডিগ্রি কোত্থেকে আসছে, প্রোনাউনের ডিগ্রি কোত্থেকে আসছে, বুঝতে পারলাম না। যাই হোক, আরেকবার বলো এটা, যে প্রোনাউনের ডিগ্রি কোত্থেকে আসছে আমি জানি না, যাই হোক, প্লুরাল একজনও যদি প্লুরাল থাকে তাহলে 1 2 3 অরিত্র, আর কিচ্ছু না। একজনও যদি প্লুরাল থাকে তাহলে 1 2 3, চোখ বন্ধ করেছে, ভালো কাজ করুক খারাপ কাজ করুক, ঠিক আছে? as good as he or him, as good as he, অবশ্যই as good as he, যাব বাবা, এটা তো নরমাল ব্যাপার, সাবজেক্টের সাথে সাবজেক্টেরই তুলনা করবে, যদি অবজেক্টের সাথে অবজেক্ট তুলনা, তাহলে অবজেক্টিভ ফর্ম ইউজ করবে রিতা, বুঝতে পেরেছো? যদি তুমি সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা করো, তাহলে আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ হি, সাবজেক্টের সাথে সাবজেক্ট, অবজেক্ট ইউজ করলে অবজেক্টের সাথে অবজেক্ট, ঠিক আছে? স্যার ম্যাথের কথা বলছি, অর্ডার এন্ড ডিগ্রি, না না না, ও অ্যাডজেক্টিভের অর্ডারে চলে গেছে, আমরা এখন প্রোনাউন করছি। যাই হোক, তো এবারে আমরা চলে যাই, এবারে নেক্সট প্রোনাউন উইথ ভার্ব টু বি, ঠিক আছে? যদি আমাদের টু বি ইউজ হয়, টু বি মানে কিন্তু টু বি নয়, টু বি মানে আমি এখানে বলতে চাইছি বি ভার্ব, ঠিক আছে? বি ভার্ব, ভার্বের আগে সবসময় টু দিয়ে সম্বোধন করতে হয়, তো ওই জন্য আমি টু বি লিখেছি এখানে, ঠিক আছে? টু বি মানে বি ভার্ব। দেখো এটা 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 তোমরা করলে ভার্ব এন্ড প্রিপোজিশন, এটা তো ছাড়ো, আমি আবার রিপিট করছি কারণ নেক্সট হচ্ছে ইউজ অফ বোথ, ঠিক আছে? বোথ হচ্ছে, বোথ শুড বি ফলোড বাই and not by as well as, বোথ সবসময় and এর সাথে যাবে, বোথ ইউজ করলে সবসময় and এর সাথে ইউজ হবে, যেরকম হচ্ছে both you as well as my brother are going to attend the marriage tomorrow, না as well as হবে না, both you and my brother, ঠিক আছে? দেখো এটা হচ্ছে পজিটিভ কাজ, ভালো কাজ, বিয়েতে যাওয়া তো ভালো কাজই হবে, খাওয়া দাওয়া হবে বেশ ভালো, ওই জন্য কি করলাম, দেখো আমি প্রথমে কিন্তু সেকেন্ড পার্সন নিয়েছি, তারপরে কিন্তু থার্ড পার্সন নিয়েছি, দেখো দেখেছো? অর্ডার ঠিক আছে, অর্ডার ঠিক আছে, অর্ডার বুঝতে পেরেছো? দেখো আর একটা এক্সাম্পল পেয়ে গেলে, তরিকুল ইসলাম, এক্সাম্পল যেখানে সেখানে পেয়ে যাবে আমার পিডিএফ এ, দেখো এখানে এক্সাম্পল পেয়ে গেলে একটা আরেকটা,
এক্সাম্পল পেয়ে গেছো? দেখো আমি কিন্তু নিজেকে তোমাকে 2-তে রেখেছি আর আমার ভাইকে কিন্তু 3 নম্বরে রেখেছি, কারণ আমার ভাই যখনই বলি তখন থার্ড পার্সন হয়ে গেল আর ইউটা সেকেন্ড পার্সন, ওই জন্য সেকেন্ড পার্সনকে আগে রেখেছি। ক্লিয়ার? 2-3 একজন নেই, ফার্স্ট পার্সন নেই, তাই জন্য আমি 2-3 করে দিয়েছি, 2-3-1। এই যে পরের এক্সাম্পলে বোথের সাথে নট হয় না, হ্যাঁ ওটা আমি পরে বলছি, তোমাদেরকে চিন্তা করো না, ধৈর্য রাখো। এবার হচ্ছে বোথ যখন ইউজ হবে, বোথ যখন ইউজ হবে কোনদিন বোথের সাথে নেগেটিভ ওয়ার্ড ইউজ করবে না, ঠিক আছে? দেখো বোথ অফ দেম আর নট গোয়িং টু দা পার্টি, ভুল এটা। তুমি এটাকে লিখবে এইভাবে, নাইদার অফ দেম, নাইদার অফ দেম, ঠিক আছে? নাইদার অফ দেম, তখন কি হবে? আর হবে না ইজ হবে? নাইদার অফ দেম। মনে রাখবে নাইদার যখন প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে, আগের দিন শিখালাম, নাইদার যখন প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে তখন তুমি করবে আর, নাইদার অফ দেম আর নট, নাইদার অফ দেম আর গোয়িং টু পার্টি, ঠিক আছে? আর নট বলা দরকার নেই, নাইদার তো বলেই দিয়েছো, গো টু দা পার্টি, ঠিক আছে? ঠিক আছে, নাইদার অফ দেম এটা কিন্তু প্রোনাউন, ঠিক আছে? এটা কিন্তু প্রোনাউন, ওকে? আচ্ছা, যদি আমি বলি নাইদার সুরেশ নর কমল, তখন এই নাইদারটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন? তার কারণটা হচ্ছে এখানে সুরেশ হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তখন আমি বলবো নাইদার, নাইদার সুরেশ নর কমল ইজ, ঠিক আছে? কারণ এখানে প্রত্যেকটা সিঙ্গুলার আছে, এগুলোর নিয়ম আছে, আমি শেখাবো। চলো, তাহলে কনফিউশন বিটুইন হুইচ অ্যান্ড হু, কখন হুইচ ইউজ করব, কখন হু ইউজ করব। স্যার এতদিন ধরে জেনে এসেছি যে হুটা সবসময় পার্সনের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে ইউজ হয়, আর হুইচটা জিনিসের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু হুইচও অনেক সময় মানুষের ক্ষেত্রে ইউজ হয়। কখন? দেখো, যখন আমরা দুজন বা তার বেশি জনের মধ্যে বা জিনিস বা মানুষের মধ্যে যখন আমরা চয়েস করব, যখন চয়েস করব তখন আমরা হুইচ ইউজ করব, হু ইউজ না করে। দেখো, অফ দ্য টু সিস্টার্স হু ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট, ভুল। অফ দ্য টু সিস্টার হুইচ ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট। কেন? কারণ আমি দুজনের মধ্যে সিলেকশন করছি, যখনই সিলেকশন বা তার মধ্যে বেছে নেওয়ার কোনো কাজ থাকবে সবসময় আমরা হু এর জায়গায় হুইচ করব, থাকুক মানুষ থাকুক জিনিস, ঠিক আছে? হু ইজ ইউর ফাদার ইন দ্য ক্রাউড, তার মানে বেছে নিতে বলছে, ওকে শনাক্ত করতে বলছে, চিহ্নিত করতে বলছে, তখন হু হবে না, হুইচ ইজ ইউর ফাদার ইন দ্য ক্রাউড। যদিও বাবা একটা মানুষ, তবু আমি হুইচ করব। হু ইজ দ্য বেটার অফ দ্য টু ডান্সার্স ইন দ্য সোসাইটি, আবার দুজনের মধ্যে সিলেক্ট করতে বলছে, তাহলে এখানে হু হবে না, এখানে করতে হবে হুইচ। ক্লিয়ার? যখনই আমাকে মানুষ হোক বা জিনিস হোক, যখনই আমাকে মানুষ হোক বা জিনিস হোক তার মধ্যে যদি চয়েস করতে বলে তখন আমরা সবসময় হুইচই করব, হু করব না। এটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের একটা রুল। ক্লিয়ার? বোঝা হয়ে গেছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো ক্লিয়ার। নেক্সট এবার আমরা, আমি তোমাদের জন্য একটা নতুন পিপিটি খুলছি, দাঁড়াও, তোমাদের একটা নতুন পিপিটি খুলছি, 1 মিনিট, 1 মিনিট দিয়ে দাও আমাকে। এক মিনিট দাও, আপলোড হয়ে দাও। বলো বলো কি কোশ্চেন, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। স্লো পড়ালে ক্লাস শেষ হয়ে যাবে তরিকুল, এমনি অ্যাপের অবস্থা খুব খারাপ, আমাকে তাড়াতাড়ি করে শেষ করতে হবে সিলেবাস, ওই জন্য বলছি খাতা পেন নিয়ে বসো, খাতা পেন। নাইদার তো সিঙ্গুলার, নাইদার যদি অ্যাডজেক্টিভ হিসাবে বসে তাহলে সিঙ্গুলার, নাইদার যদি অ্যাডজেক্টিভ হিসাবে বসে তাহলে সিঙ্গুলার, নয়তো নাইদার যদি প্রোনাউন হিসাবে বসে তাহলে অবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। শেখাবো শেখাবো শেখাবো। আর আমি দেখেছি ওটা, দেখেছি আমি ওটা, অর্ণব্রয় আমি এটা বলেছি, ওটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সবাই বুঝতে পারে তরিকুল। দেখো, যখন তুমি লাইভ ক্লাসে এসছো না, তোমাকে লাইভ হতে হবে, ঠিক আছে? তোমাকে মানে পেন এবং খাতা নিয়ে বসতে হবে, এখানে স্পিডের কোনো ব্যাপারই নেই, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? এখানে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে পড়ানো হচ্ছে। আচ্ছা তাহলে দেখো এবারে হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য বেটার অ্যামং টু সিস্টার, এটাকে ঠিক সেন্টেন্স? হ্যাঁ, হুইচ ওয়ান ইজ বেটার, একদম ঠিক, একদমই ঠিক, ঠিক আছে? এবারে হচ্ছে আমাদের চলে আসি, এবার আমাদের ইউজ অফ বোথ তো হয়ে গেছে,
টু বি হয়ে গেল, ফার্স্ট সেকেন্ড পারসন হয়ে গেছে, ভার্ব প্রিপোজিশন এগুলো হয়ে গেছে, তাই তো? চলো চলো এগুলো হয়ে গেছে। এবার হচ্ছে আইদার নাইদার ইচ আদার ভার্সেস এনিওয়ান নান ওয়ান অ্যানাদার। মানেটা কি? ব্যাপারটা দেখো, আমি যে একটু আগে বলছিলাম, দাঁড়াও এটাকে আমি অন্য কালার করি, 1 মিনিট। অন্য কালার করছি, দাঁড়াও সাদা করি। হ্যাঁ, আইদার, ঠিক আছে, আইদার যখন অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে, আইদার কখনো আবার প্রোনাউন হিসাবে ইউজ হচ্ছে। আমি এখন প্রোনাউন পড়াচ্ছি, তো আমি প্রোনাউন হিসাবে প্রথমে দেখাচ্ছি, ঠিক আছে? তো বলছে আইদার অফ দেম আর গুড ক্রিকেটার, ঠিক আছে, গুড ক্রিকেটার্স। তো এইখানে আমি কি বলছি? আইদার অফ দেম আর গুড ক্রিকেটার্স। এখানে তুমি দেখো, এখানে আমি আর করেছি, এখানে অবজেক্ট কি আছে? এখানে অবজেক্ট রয়েছে প্লুরাল। তো এইবারে ব্যাপারটা হচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে আগে, ওদের মধ্যে যে কেউ খুব ভালো ক্রিকেট খেলে, ঠিক আছে? তো এইখানে তুমি এই দেমের জন্য আরো করতে পারো, হলো। আর এই আইদারের জন্য এবং এখানে তুমি ইজ করবে না, আর করবে, ঠিক আছে? এখানে ইজ করবে না, আর করবে। প্রশ্নটা হচ্ছে এখানে, ব্যাপারটা হচ্ছে যে আইদার আর নাইদার বলো অথবা নান বলো, নাইদার অফ দেম, নান অফ দেম, এগুলো সবই হচ্ছে প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে যখন আমরা নান অফ দেম করব, ঠিক আছে, যখন আমরা নান অফ দেম করব, তখন আমরা এখানে ইজ করতে পারি, ওকে? ইজ অথবা আরও করতে পারি। আইদার অফ দেম এর ক্ষেত্রে আরও করতে পারি, ইজও করতে পারি। নাইদার অফ দেম এর ক্ষেত্রে আরও করতে পারি, ইজও করতে পারি। কিন্তু যদি আমি এরকম করি, নান অফ দা বয়েজ না করে আমি করলাম নান বয়েজ আর প্রেজেন্ট হিয়ার, এবারে কি এটা বয়েজ হচ্ছে নাউন, নাউনের আগে বসে গেল অ্যাডজেক্টিভ, তাহলে আমি এখানে সবসময় এই যে অবজেক্ট রয়েছে সেই অনুযায়ী ভার্ব বসাবো। তখন নান বয়েজ আর প্রেজেন্ট হিয়ার। অ্যাডজেক্টিভ হিসাবে বসলে আমরা ইউজ করব প্লুরাল নানের ক্ষেত্রে, ঠিক আছে, সব সময়। আর যদি যদি বলি নান অফ দেম, নান অফ দেম, তখন কি করবে? ইজ প্রেজেন্ট। এটাই সব থেকে কারেক্ট। কিন্তু এখনকার দিনে যেটা হয়েছে, তোমাদেরকে ডব্লিউবিসিএস ইজি করতে বলবে, তবে এখনকার দিনে মডার্ন ইংলিশে এখানে ইজও করা হয়, আরও করা হয়, কোনো চাপ নেই, যখন এটা প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু প্রোনাউন হিসেবে ইউজ। আর নান বয়েজ বললে, নান অফ দা বয়েজ, নান অফ দা বয়েজ যদি আমি এখানে করি, তখন ইজ প্রেজেন্ট। যদি নান বয়েজ করি, তাহলে সবসময় আর প্রেজেন্ট। ক্লিয়ার? আর আইদার নাইদারের ক্ষেত্রে সেম রুল, ওকে? এবারে হচ্ছে এনিওয়ান, নান, ওয়ান অ্যানাদার। এনিওয়ান কখন ইউজ করি? ঠিক আছে, এনিওয়ান অফ দেম বলে কোনো কথা হয় না, প্রথম কথা। আর এনিওয়ান কথাটা সবসময় একটা নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়, পজিটিভ সেন্টেন্সে ইজ এনিওয়ান এর কথাটা ইউজ হয় না, ঠিক আছে? বা প্রশ্নবোধক ক্ষেত্রে ইউজ হয়। ইজ দেয়ার এনিওয়ান এলস, ইজ দেয়ার এনিওয়ান এলস ইন দ্য রুম, ঠিক আছে, প্রশ্নবোধকের ক্ষেত্রে ইউজ হয়। অথবা আই ডোন্ট ফাইন্ড সামওয়ান, নয়, আই ডোন্ট ফাইন্ড এনিওয়ান ইন দ্য রুম, ঠিক আছে? এনিওয়ান সবসময় নেগেটিভের ক্ষেত্রে ইউজ হয়। যদি তুমি নর্মাল সেন্টেন্স লেখো, সেটা সবসময় নেগেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করি এনিওয়ান। ক্লিয়ার? পজিটিভ সেন্টেন্সের সাথে এনিওয়ান ইউজ হয় না, সামওয়ান ইউজ হয়। আর এনিওয়ানটা আমরা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ইউজ করি। এবার হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার আগের দিন বলে দিয়েছি, ইচ আদার আর ওয়ান অ্যানাদার, ঠিক আছে? টু ব্রাদার্স আর ফাইটিং উইথ, কি হবে? ইচ আদার হবে, কারণ দুজন আছে। দুজন থাকলে ইচ আদার হলো। আর যদি অনেকজন থাকে, ঠিক আছে, ইন্ডিয়ানস
শুড নট ফাইট উইথ, কি হবে এখানে, উইথ ওয়ান অ্যানাদার। যেহেতু অনেকজন আছে ওই জন্য আমরা করবো ওয়ান অ্যানাদার। দুজন আছে টু ব্রাদার্স, তাই জন্য ইচ আদার। ক্লিয়ার? এগুলোকে মিউচুয়াল রিলেশনশিপ বলে। ক্লিয়ার হয়েছে? এনিওয়ান ক্যান ডু ইট, এনিওয়ান ক্যান ডু ইটটা তুমি, আচ্ছা এনিওয়ান ক্যান ডু ইট তুমি কবে বলেছো এরকম কথা? এনিওয়ান ক্যান ডু ইট যখন তুমি বলছো, এই যখন আমি কথাটা তুমি যখন বলছি এনিওয়ান ক্যান ডু ইট, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ওটাকে কি বলছে, এই ধরনের প্রোনাউনকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। এখানে তুমি বোঝাতেই পারছো না যে কে অ্যাকচুয়ালি পারবে, ঠিক আছে। ইন্ডিয়ান্স নাকি ইন্ডিয়ান হবে, ইন্ডিয়ান্স, আরে ইন্ডিয়ান্স একজন হয়ে গেল, ইন্ডিয়ান্সও বলা যায় ইন্ডিয়ানও বলা যায়, কোনো ব্যাপার না সেটা, ঠিক আছে। উই আর মেড ফর ইচ আদার, এক্স্যাক্টলি তাই। আচ্ছা, তো এইখানে তুমি বলতে পারছো যে যখন তুমি এনিওয়ান বলছো না, ওটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন ইউজ করছো তুমি এনিওয়ান, তুমি তো বোঝাতেই পারছো না যে কে পারে। তুমি বল এনিওয়ান ক্যান ডু ইট, এই কথাটাই ভুল। কথাটা হচ্ছে এভরিওয়ান ক্যান ডু ইট। এক্স্যাক্টলি, নো ওয়ান ক্যান ডু ইট তুমি বলতে পারো, ঠিক আছে। তুমি প্রশ্ন করতে পারো ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান ডু ইট। ওয়ান আনাদারের ক্ষেত্রে অনেকজন থাকলে ওয়ান আনাদার, দুজন থাকলে ইচ আদার, ঠিক আছে। তো তুমি যখন এনিওয়ান ক্যান ডু ইট, কথাটাই ভুল, তোমাকে বলতে হবে এভরিওয়ান ক্যান ডু ইট, ঠিক আছে। এভরিওয়ান ক্যান ডু ইট, ব্যাপারটা বোঝো। আমরা অনেক অনেক ভুল বলি ইংলিশ। ব্যাপারটা এভরিওয়ান ক্যান ডু ইট, এনিওয়ান ক্যান ডু ইট নয়। এনিওয়ান যখন আমরা ইউজ করি প্রশ্নের ক্ষেত্রে, ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান ডু ইট, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার হলো। যে কেউ এভরিওয়ান ক্যান ডু ইট, আবার কে যে কেউ, আবার কি যে কেউ এভরিওয়ান ক্যান, সবাই এটা করতে পারে, যে কেউ সবাই সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে পজিটিভ কেসেস অফ প্রোনাউন। পজিটিভ কেস অফ প্রোনাউন মানে হচ্ছে, দেখো তো একটা জিনিস শিখে নাও, when two subjects are joined by, as well as, together with, along with, and not, in addition to, like, unlike, with, rather than, except, no less than, nothing but, more, নাউন, মাঝখানে একটা নাউন, মোর সামওয়ান দেন, ঠিক আছে, এরকম হতেই পারে, বা মোর নাউন, বা মোর, এটা বলতে পারো মোর ওয়াটার দেন। তুমি বলে না যে মোর প্রিসিয়াস দেন দ্যাট, ওইটাই বলছি, মোর প্রিসিয়াস দেন দ্যাট, ঠিক আছে, মোর প্রিসিয়াস দেন ওয়ান, ঠিক আছে। পজিটিভ অ্যাডজেক্টিভ এন্ড ভার্ব শুড বি ইউজ অ্যাকর্ডিং টু ফার্স্ট সাবজেক্ট। কি বললাম? এইগুলো কনজাংশন দিয়ে, এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন, এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। এগুলো যখন আমরা ইউজ করব, মনে রাখতে হবে দুটো সাবজেক্টকে যখন এরা জয়েন করে, কনজাংশন দুটো সাবজেক্টকে জয়েন করে, তখন আমরা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং পজিটিভ অ্যাডজেক্টিভ বসাবো। যেরকম হচ্ছে, রিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন হ্যাজ রিটার্ন দেয়ার হোম। এখানে রিনা ফার্স্ট সাবজেক্ট, হার চিলড্রেন সেকেন্ড সাবজেক্ট, তাই তো, সেকেন্ড সাবজেক্ট। এটা আমি কি বলেছি, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি যুক্ত হয় তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বলবে। ফার্স্ট সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার, রিনা সিঙ্গুলার, তাহলে আমি এখানে হ্যাজ বসিয়েছি, ঠিক আছে। কিন্তু রিটার্ন দেয়ার হোম, দেয়ারটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটাকে করতে হবে ফার্স্ট সাবজেক্ট হিসাবে, তাহলে আমি এখানে কি করব, দেয়ার নয় হার হোম। বোঝা গেল? বোঝা গেল? আর একটা দেখাই, রাহুল along with his friends are going to movie tonight। along with দিয়ে জোড়া লাগলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসবে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী নয়। ফার্স্ট সাবজেক্ট কে, সিঙ্গুলার, তাহলে এখানে কি হয়ে যাবে, আরটা ইজ হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? এটা আরেকবার বলার কি, তোমরা নিজেরাই দেখে নাও না ব্যাপারটা কি কি লিখলাম। ক্লিয়ার নয়? এ আবার কি, দেখো আমি বলছি এইগুলো দিয়ে, এই ধরনের কোরিলেটিভ, এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। এইগুলো কোরিলেটিভ কনজাংশন দিয়ে যখন দুটো সাবজেক্টকে জোড়া লাগাচ্ছে, রিনাকে তার চাইল্ড্রেনের সাথে জোড়া লাগিয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ যদি ইউজ হয়, তাহলে রিনা আমাদের ফার্স্ট সাবজেক্ট, হার চিলড্রেন হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। তাহলে কি বলেছি, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি দুটো সাবজেক্টকে জোড়া লাগাই, তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসবে। ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসেছে, হ্যাজ, ঠিক আছে, তার মানে কোনো ভুল নেই। কিন্তু আমি বলি যে পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা ইউজ হবে সেন্টেন্সে, সেটাও
সেটাও সিঙ্গুলার হতে হবে। এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আগের দিন ক্লাস না করলে কিছু করার নেই, আগের দিন ক্লাসের এইটুকু অ্যাটলিস্ট পরিষ্কার ছিল ভিডিওতে যে পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন কাকে বলে। তো পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে কিসে রয়েছে? প্লুরালে রয়েছে। এটাকে সিঙ্গুলারে করতে হবে। রিনাকে সিঙ্গুলার, তাহলে এর অনুযায়ী হবে, তাহলে এটা কি হবে? হার করতে হবে না? রাহুল along with his friends are going to movie tonight, তার মানে এটা কি? এখানে যে রাহুল কি আছে? ফার্স্ট সাবজেক্ট রাহুল সিঙ্গুলার, along with দিয়ে জোড়া লাগিয়েছি হিজ ফ্রেন্ডের সাথে, হিজ ফ্রেন্ড হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে, ভার্ব কিসে আছে? প্লুরালে আছে, প্লুরাল হবে না, এটা ইজ হয়ে যাবে। রাহুল along with friend is going to movie tonight। ক্লিয়ার হয়েছে? কম আরে তোমরা এখন গ্রাজুয়েশন পার করে গেছো, গ্রাজুয়েশন পার হয়ে গেছে তোমাদের, তোমাদের ওরকম মাথাটা দরকার, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই জন্য বলছে খাতা পেন নিয়ে বলছে লিখে রাখো, লেখো, যেগুলো লেখাচ্ছি সেগুলো লেখো, যেগুলো লেখাচ্ছি সেগুলো লেখো, লেখো, লিখতে বলছি। ওই জন্য না লিখলে এরকম মাথায় চাপ হয়ে যাবে। আমরা লিখি কেন জানো? যাতে আমাদের মাথার চাপটা হালকা হয়, ওই জন্য আমরা লিখি। লিখলে মাথা থেকে খাতায় চলে আসে, তখন আর তোমাকে ভাবতে হয় না, ঠিক আছে? নেক্সট এবারে চলে যাচ্ছি পরেরটাতে। এবারে আরো কয়েকটা কোরিলেটিভ, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নান বাট, এগুলো দিয়ে যদি কোনো দুটো সাবজেক্টকে জয়েন করা হয় তখন পজিটিভ অ্যাডজেক্টিভ এবং ভার্ব গুলো ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী হবে। যেরকম হচ্ছে আইদার পিপল অর দ্য লিডার আর রেসপন্সিবল ইন দিস কান্ট্রি, তাহলে আইদার অর দিয়ে জুড়েছি, পিপল হচ্ছে ফার্স্ট, লিডার হচ্ছে সেকেন্ড। আমরা ফার্স্ট সেকেন্ড সাবজেক্ট দেখবোই না, আমরা দেখবো যে এই ভার্বের কাছাকাছি কে আছে। ভার্বের কাছাকাছি কে আছে? লিডার। কে আছে? এটা সিঙ্গুলার না? তাহলে সিঙ্গুলার হলে আরটাকে কেটে দিয়ে ইজ করে দেবো, ঠিক হয়ে গেল সেন্টেন্স। হলো নট অনলি রাম বাট অলসো হিজ ফ্রেন্ডস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, নট অনলি রাম দিয়ে বাট অলসো ফ্রেন্ডস করেছি, তাহলে ভার্বের কাছাকাছি কে রয়েছে? হিজ ফ্রেন্ডস, প্লুরাল না? তাহলে যদি প্লুরাল হয় তাহলে তো আর আছে, ঠিকই রয়েছে, কোনো ভুল নাই। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আরে বাবা অত কিছু বোঝাতে দরকার নেই, ভার্বের কাছাকাছি যে থাকবে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নান বাট, এই চারটা দিয়ে যদি সেন্টেন্সে দুটো সাবজেক্ট জোড়া থাকে তাহলে আমরা ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা সেই অনুযায়ী ভার্ব বসাবো। এখানে ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট দেখার দরকার নেই, এখানে ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট দেখার দরকারই নেই। কি বললাম? আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো বা নান বাট দিয়ে যদি দুটো সাবজেক্টকে জয়েন করি তাহলে আমরা দেখবো যে ভার্বের কাছাকাছি কোন সাবজেক্টটা রয়েছে, তাহলে দেখবো ভার্বের কাছাকাছি কোন সাবজেক্টটা রয়েছে। কি দেখেছি এখানে? ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট দেখবোই না আমি, আমি দেখবো এখানে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো বা নান বাট দিয়ে যদি দুটো সাবজেক্টকে জয়েন করি, যেমন পিপল আর লিডারকে জুড়েছি আমি আইদার পিপল অর দ্য লিডার, এখানে আমি ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট দেখবোই না, আমি দেখবো যে এখানে ভার্বের কাছাকাছি কে রয়েছে। ভার্বের কাছাকাছি কে রয়েছে? লিডার। কে আছে এটা? লিডার। তাহলে কি সিঙ্গুলার তো? তাহলে সিঙ্গুলার যদি লিডার হয় তাহলে আরটাকে কেটে ইজ করে দেবো, ব্যাস হয়ে গেল, ঠিক হয়ে গেল। এবার হচ্ছে নট অনলি রাম বাট অলসো হিজ ফ্রেন্ডস, এখানেও আমি দেখবো সেকেন্ড সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট কে, এখানে ভার্ব খুঁজি, ভার্ব কই? এই যে আর ভার্ব, ভার্বের কাছাকাছি কে রয়েছে? হিজ ফ্রেন্ডস রয়েছে, তাহলে হিজ ফ্রেন্ডস কে প্লুরাল, প্লুরাল যদি হয় তাহলে তো আর আছে, ঠিকই রয়েছে, কোনো ভুল নেই। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? আরে বাবা সেকেন্ড সাবজেক্ট নয়, স্নেহাশিস, ভুল হয়ে যাবে কিন্তু পরীক্ষার হলে। ইচ্ছা করে তোমাকে সেকেন্ড সাবজেক্টের কাছাকাছি দিয়ে দেবে, ভার্বটা পাশাপাশি ফার্স্ট সাবজেক্ট দিয়ে দেবে, তখন কিন্তু পুরো ভুল হয়ে যাবে। এখানে ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট করবেই না, ওটা আগেরটাই করবে, ওটা আগেরটাই করবে, ওটা আগেরটাই ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট করবে। এখানটাতে দেখো, এখানে একটা খুব সুন্দর শর্টকাট বলে দিচ্ছি, যখনই এই যে এই ধরনের as well as, together with, along with, and not, in addition to, like, unlike, with, rather than, except, no less than, nothing but, more than one, এগুলো দিয়ে যখন সাবজেক্ট জোড়া থাকবে এই জিনিসটা করবে। দেখো দেখো আমি কিভাবে করছি। রিনা as well as her children, রিনা as well as her children, কাটতে আরম্ভ করো এখান থেকে, মনে করো এটা নাই, এটা নেই, নেই মনে করো এটাকে, ঠিক আছে? এটাকে নেই মনে করো, তাহলে কি রিনার পরে কি বলছে? হ্যাজ বলছে, ঠিক আছে। তারপরে কি রিনা, এটা যদি না থাকে এটাকে কল্পনা করো এটা নেই, ঠিক আছে? মনে করো নেই এটা, তাহলে কি রিনা হ্যাজ রিটার্ন দেয়ার হোম হবে না হার হোম হবে? হার হোম হবে। হোম তো নিজের বাড়ি না, হোম তো সবসময় নিজের হয়, হাউস অন্যের বাড়ি হয়, হোমটা নিজের হয়,
তাহলে এখানে হার করব। রাহুল অ্যালং উইথ ফ্রেন্ডস, রাহুলের পর থেকে কাটতে আরম্ভ করো, কেটে দাও, কেটে দিলাম, নেই এখানে অ্যালং উইথ ফ্রেন্ডস নেই, ঠিক আছে। রাহুলের পরে কি বসে, আর বসবে না ইজ বসবে, ইজ বসবে, হয়ে গেল। নেক্সট এটা করো, এখানে কি করব, এখানে আমরা এখান থেকে কাটতে আরম্ভ করবো, ফার্স্ট থেকে কাটতে আরম্ভ করে এতদূর চলে যাব, ঠিক আছে। কেটে দিলাম, কে আছে এটা, লিডার আছে, সিঙ্গুলার, আর হবে না ইজ হবে। এখান থেকে কাটতে আরম্ভ করো, ঠিক আছে। এখান থেকে কাটতে আরম্ভ করো, কি হিজ ফ্রেন্ডস, ঠিক আছে। তাহলে হিজ ফ্রেন্ডস হলে আরই হবে, ঠিক আছে, ক্লিয়ার। চলে যাচ্ছে এবারে এখানে, ওকে। এক মিনিট দাঁড়াও, কে ফোন করছে এখানে। ঠিক আছে, ওকে ওকে। চলো এবারে নেক্সট হচ্ছে, এবারে আমরা করব হচ্ছে আর একটা রুল। দেখো, each every neither either anyone many a more than one always use possessive adjective in third person form and use singular verb, ঠিক আছে। each one of us should is doing our duty properly, ঠিক আছে। এখানে ইচটা কি, এখানে ইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এখানে ওয়ান এর আগে বসছে, ঠিক আছে। এটা কিন্তু ইচ ওয়ান অফ আস, ঠিক আছে। ইচ ওয়ান অফ আস, যে ইচ ওয়ানটা পুরোটা হচ্ছে একটা প্রোনাউন, সরি এটা অ্যাডজেক্টিভ নয়, ভুল করলাম। ইচ ওয়ান যদি আমি করি তাহলে এটা হচ্ছে একটা প্রোনাউন, তাহলে ইচ ওয়ান অফ আস শুড ডুইং আওয়ার ডিউটি, এটা আওয়ার ডিউটি হবে না, এটা হচ্ছে কি হবে, ইচ ওয়ান অফ আস ওয়ান্স ইজ ডুইং ওয়ান্স ডিউটি, যখনই ওয়ান করলাম ওয়ান্স ডিউটি, ঠিক আছে। neither of the two brothers have brought their books, neither of the বলেছি, প্রোনাউন ইউজ হয়েছে, তাহলে এখানে হ্যাজ করতে হবে, এখানে হ্যাজ করতে হবে, আর brought their book না his books, ওকে। তাহলে neither of the two brothers has bought his books, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আর হচ্ছে থার্ড পারসনে পজিটিভ অ্যাডজেক্টিভ, এখানে হিজ হবে থার্ড পারসন সিঙ্গুলারে, সবসময় এখানে সিঙ্গুলার করতে হবে। আবার বলছি, ইচ ওয়ান অফ আস, যদি বলছে ইচ ওয়ান অফ আস শুড ইজ ডুইং, ইজ আছে ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলারে, আওয়ার হবে না ওয়ান্স ডিউটি, ঠিক আছে। neither of the two brothers have brought their books, এখানে হ্যাভ হবে না, এখানে হ্যাজ হবে, আর দেয়ারটা হয়ে যাবে হিজ বুকস, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার। চলে যাই পরেরটাতে, নেক্সট। এবারে হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইউ আর আই থাকে, তাহলে তুমি পজিটিভ অ্যাডজেক্টিভটা কিভাবে ইউজ করবে, আওয়ার করতে হবে। দেখো, only you and I have bought your books নয়, এখানে করতে হবে our book। দেখো অঙ্কের মতো করে দিচ্ছি, you plus I our, you plus he your, you plus he plus I সমান সমান our, তাহলে কি you and he have completed their work, their work নাই, কি বলছে, you আর he থাকলে কি করতে হবে, your work। তারপর কি you plus he plus I our, have you he and I received their letter, their letter নয় our letter, ক্লিয়ার ক্লিয়ার। আমি তো বলেই দিলাম একটু আগে বলেই দিলাম, neither of the two brothers, এখানে WBCS এর সিলেবাস হলে তোমাদেরকে হ্যাজ করতে হবে, এখন মডার্ন ইংলিশে হ্যাজও হয় হ্যাভও হয়, কিন্তু তোমরা এখানে এই নিয়মটা এভাবেই ফলো করবে, ঠিক আছে, WBCS এর সিলেবাস অনুযায়ী। neither of the two brothers has bought his books, ঠিক আছে, ওকে। আচ্ছা, ক্লিয়ার, একদম অঙ্কের মতো করে দিয়েছি, you plus I থাকলে our, only you and I have bought your books, you plus he করলে your, you and he have completed their work, you plus he plus I our থাকলে have you he and I received their letter, ঠিক আছে, ওকে। চলো এবার বলছে, when one is used as subject always use once as a positive adjective, ঠিক আছে। দেখো, যখন সাবজেক্ট ওয়ান ইউজ হবে
সবসময় কি করতে হবে, ওয়ান্স করতে হবে, ওয়ান্স পজিটিভ কেসে, এটা হিজ হবে না, এটা কি করতে হবে, ওয়ান্স করতে হবে। ওয়ান শুড ডু ওয়ান্স ওন ডিউটি প্রপারলি, যেরকম প্রোনাউন থাকবে, ঠিক আছে, যেরকম প্রোনাউন থাকবে, 8টা থেকে ক্লাস এখন 2 মিনিট বাকি আছে, ক্লাসে থাকো, শোনো, যেরকম প্রোনাউন থাকবে ঠিক সেরকমই পজিটিভ প্রোনাউন ইউজ করতে হবে। ক্লিয়ার হয়েছে? ওয়ান শুড ডু ওয়ান্স ওন ডিউটি প্রপারলি, কখনো হিজ করবে না, ওয়ান থাকলে ওয়ান্স করতে হবে, সামওয়ান থাকলে সামওয়ান্স করতে হবে, এনিওয়ান থাকলে এনিওয়ান্স করতে হবে, ঠিক আছে, এভরিবডি থাকলে এভরিবডিস করতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে রিভিউ আবার পজিটিভ কেস অফ প্রোনাউন। এবারে কিছু পজিটিভ প্রোনাউনের জন্য আমি কটা কথা বলি, দেখো, নেভার ইউজ পজিটিভ অ্যাডজেক্টিভ উইথ দ্য নাউন্স, এগুলোর সাথে কখনো পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করবে না। ইয়োর সেপারেশন ইজ ভেরি পেইনফুল টু মি, ইয়োর সেপারেশন নয়, কথাটা হচ্ছে সেপারেশন ফ্রম ইউ, ঠিক আছে, এটা ভুল ইংলিশ, কথাটা হচ্ছে সেপারেশন ফ্রম ইউ, ইয়োর ইউজ করা যাবে না, সেপারেশন ফ্রম ইউ, ঠিক আছে। at his side ইউজ করা যাবে না, at the sight of yours, ঠিক আছে, at the sight of him, at the sight of him the robbers fled, I beg your favor, না, কথা হচ্ছে I beg a favor from you, favor from you, your favor করা যাবে না। she did make mention of you, দেখো mention of you, ঠিক আছে, সেপারেশন, হ্যাঁ, লিভ, এক্সকিউজ, মেনশন, রিপোর্ট, পার্ডন, সাইড, ফেভার, এগুলোর সাথে কখনো ইয়োর সেপারেশন, হিজ লিভ, ইয়োর এক্সকিউজ, মাই মেনশন, ইয়োর রিপোর্ট, এগুলো করা যাবে না। রিপোর্ট অফ ইউ, রিপোর্ট ফ্রম ইউ, পার্ডন ফ্রম ইউ, সেপারেশন ফ্রম ইউ, লিভ, তারপর হচ্ছে লিভ ফ্রম হিজ, তুমি বলতে পারো লিভ ফ্রম মাই জব, ঠিক আছে, এরকম তুমি করতে পারো, কিন্তু মাই লিভ করা যাবে না, লিভ ফ্রম মাই জব, ঠিক আছে। তারপর সাইটের ক্ষেত্রে করা যাবে না, at his side, at your side করা যাবে না, at the sight of yours বা at the sight of him, এভাবে করতে হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, each one is same, ঠিক আছে। আচ্ছা, পার্টের সাথে এবার দেখে নিচ্ছি, এইগুলো জিনিস সবসময় মাথায় রাখবে। 17 সেকেন্ডের 10 সেকেন্ডের বাকি আছে, এরপরে আর করা যাবে না। যাই হোক, ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দিও, বাকিটা যতটুকু আছে রিভিউ ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। ওকে, হ্যাঁ, দেখছি সেগুলো।